নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি কোনো একটি বিষয় নিয়ে। অবশ্যই সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেছেন, খবর শুনেছেন, খবর পড়েছেনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার ছিল না, নেইও। আর সেই জায়গাটাই করে দেয় হাই নিউজ নেটওয়ার্ক। হাই নিউজের এই আম দরবার অনুষ্ঠান, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা বাংলা। সেরকমটাই আজকেও হবে অবশ্যই। কিন্তু কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো, অবশ্যই আপনারা সকলেই যারা টিভির পর্দায় নজর রেখেছিলেন, হাই নিউজেও যারা চোখ রেখেছিলেন, তারাও দেখেছেন নিশ্চয়ই যে জাতীয় নির্বাচন কমিশন আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে ভোটের বাদ্যি বেজে গেল। এই বঙ্গেও গোটা দেশ জুড়ে 543টি আসনে নির্বাচন হবে 7 দফায়। এ রাজ্যেও সেই 7 দফাতেই ভোট হবে 42টি আসনে। কিন্তু এই যে ভোট, সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী ঘোষণা করেছে। কেউ কেউ এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেননি, কোনো কোনো আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। তো সেই সমস্ত বিষয়গুলো আর কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমাদের বিষয়টা একটু অন্য। আজকে একটা বিষয়ের কথা উল্লেখ করেছেন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি কিন্তু উল্লেখ করেছেন নতুন ভোটারদের কথা। প্রায় 1,80,00,000 নতুন ভোটার এবার প্রথমবার ভোট দিতে চলেছেন। অর্থাৎ তাদের বয়স ধরে নেওয়া যেতে পারে 18 থেকে 19 বছরের মধ্যে। এবং অনেকে এরকমটাও রয়েছেন যে এখনো পর্যন্ত তাদের হয়তো 18 বছর পূর্ণ হয়নি, কিন্তু ভোট শুরু হওয়ার আগে অর্থাৎ 19শে এপ্রিলের আগেই তাদের 18 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। তারা আগেই দরখাস্ত করেছিলেন এবং তারাও এবারে নতুন ভোটার হিসেবেই পরিগণিত হবেন। এই রকম যে নতুন ভোটার, তাদের সংখ্যাটা হচ্ছে 1,80,00,000, যাদের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। গোটা দেশে প্রায় 97 কোটির কাছাকাছি ভোটার। আর সেই 97 কোটির মধ্যে এই সংখ্যাটা একেবারে নিতান্ত নগণ্য, এরকমটা বলে উড়িয়ে দেওয়া বোধহয় যাবে না। কারণ এই সঙ্গে সঙ্গে আরও একটি পরিসংখ্যান আজ রাজীব কুমার দিয়েছেন। সেই পরিসংখ্যানটি হচ্ছে 20 থেকে 29 বছর যাদের বয়স, অর্থাৎ তাদেরকেও যুবা ভোটারই বলা যাবে। আর সেই 20 থেকে 29 বছরের মধ্যে বয়স যাদের, সেই ভোটারদের সংখ্যাটা 19,74,00,000। সুতরাং এই যে একটা বড় সড়ো সংখ্যা, যে সংখ্যায় ভোটাররা নতুন ভোটার এবং যুবা ভোটার, সেই যুবা ভোটাররা ঠিক কি ভাবছেন, কি করছেন ভোট সম্পর্কে, সেটাই আমরা আজকে একটু বোঝবার চেষ্টা করব। একটা কথা খেয়াল রাখতে হবে, যারা আজকে ভোট দেবেন তাদেরকে অবশ্যই মনে করিয়ে দেব যে আজকে তো অবশ্যই ভোটিং আপনাদের জন্য খোলা থাকছে, কিন্তু সেই ভোটিং একটু অন্যরকম ভোটিং। অবশ্যই হ্যাঁ বা নাতেই আপনি ভোট দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যও রাখতে পারবেন 1 মিনিটের মধ্যে। কিন্তু একটা বিষয় একটু খেয়াল রাখবেন, মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণ বিধি কিন্তু আজ দুপুর 3টের পর থেকেই চালু হয়ে গিয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের নামে জয়ধ্বনি যেমন দেবেন না, কোনো রাজনৈতিক দলের নামে কুৎসাহ প্রচার করবেন না। এটা অবশ্য তেমন কোনো অনুষ্ঠানও নয়, তেমন কোনো প্ল্যাটফর্মও নয় যেখানে আপনি রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন অবশ্যই, কিন্তু সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে কোনো দলের দিকে দিক নির্দেশ করা চলবে না, অঙ্গুলি নির্দেশ করা অবশ্যই চলবে না, যেহেতু আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। আমরা দেখে নেব আজকের ইস্যু। এবারের লোকসভা নির্বাচনে মোট ভোটার প্রায় 97 কোটি, তার মধ্যে 1,82,00,000 নতুন ভোটার। যাতে সব ভোটার ভোট দিতে পারেন তার জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে কমিশন। কিন্তু তবুও কি সোৎসাহে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন তরুণ প্রজন্ম? আমাদের প্রশ্ন, কি বলছেন আপনি? তরুণ ভোটাররা কি ভোট বিমুখ হচ্ছে? হ্যাঁ বা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের জনমত সমীক্ষায় আজকে অংশগ্রহণ করুন আপনি। এই মুহূর্তে এই অনুষ্ঠান একদম সরাসরি আপনি দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় তো বটেই, আপনার নিজের বাড়িতে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন অন দ্য গো মোবাইলেও আপনি দেখতে পারেন www.highnews.live.com। সেখানে সারা দিন ধরে সর্বক্ষণ 24 ঘন্টায় সেখানে লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে অর্থাৎ www.highnews.live.in। সেখানেও আপনি লাইভ টিভি অন করে সেখানেও দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন অ্যাপল টিভিতে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, স্যামসাং টিভিতে, আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠান একদম সরাসরি। যেরকমটা আপনারা হাই নিউজ দেখেন ঠিক সেরকমভাবে হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। অতএব গ্লোবালি গোটা দুনিয়ার মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান।
আপনাদের টেলিফোন কলে যাওয়ার আগে একটা ছোট্ট পরিসংখ্যান একটুখানি দিয়ে নিই। 2019-এর ভোটার টার্ন আউট যেটা রয়েছে, সেই ভোটার টার্ন আউটে যেরকমটা দেখা যাচ্ছে যে মোট ভোটার যে টার্ন আউট হয়েছিল, ভোটের যে টার্ন আউট হয়েছিল, সেই টার্ন আউটটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, প্রায় 65%, প্রায় 65%। কিন্তু বলা যেতে পারে যে একেবারে নতুন যারা ভোটার, 18 থেকে 29 বছর বয়স যাদের, অল্প বয়সী ভোটার, তাদের ক্ষেত্রে কিন্তু ভোটিং টার্ন আউট ছিল, পার্সেন্টেজ ছিল 63%। অন্যদিকে 30 থেকে 59 যাদের বয়স, তাদের ক্ষেত্রেও 63%। 60 থেকে 79 যাদের বয়স, তাদের ক্ষেত্রেও 63%। এমনকি যাদের বয়স 80 বছরের ওপরে, তাদের ক্ষেত্রেও কিন্তু 65% ভোটিং টার্ন আউট ছিল, ভোট টার্ন আউট ছিল গত 2019-এর নির্বাচনে। সুতরাং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে যুবা ভোটারদের, তরুণ ভোটারদের ক্ষেত্রে কি, সেইখানেই প্রশ্নটা উঠে আসে যে তাহলে কি সেখানে বেশ খানিকটা অনীহা থাকছে, ভোট বিমুখ তরুণ প্রজন্ম। প্রশ্ন আমাদের, উত্তর দেবেন আপনি। ফোন করতে পারেন, তিনটি পথে আপনি ভোট দিতে পারেন। ফোন করতে পারেন 9593200486, যে নম্বরটি স্ক্রিনে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, এবং সেই সঙ্গে সঙ্গে এই একই নম্বরে 9593200486, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এই ছাড়াও আপনি ফেসবুক পেজ থেকে, আমাদের ফেসবুক লাইভ চলছে, এবং সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় খুব কম, অর্থাৎ আমাদের যে পোলের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যথেষ্টই কম হয়, কিন্তু একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করি আমরা, আর সেই চেষ্টাই আজকেও করব। 9593200486-এ প্রথম ভোটার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। বলছি, দেখুন, আমি মোটামুটি যা খবর পাচ্ছি, কিছু তরুণ ভোটার বলছে আমাদের ভোটের প্রতি আর শ্রদ্ধা নেই, আমরা নোটায় ভোট দেবো। আবার অনেকে বলছে না, প্রথম ভোট তো, ভোটটা দেবো। পরস্পর বিরোধী বক্তব্য, দুরকম মতামত আছে। তবে মোটামুটি মনে হয় যে ভোট বিবেক নয়, ভোট দেবেন, এইটুকুই বললাম। নিতাই ভট্টাচার্য বললাম। মানে আপনার হ্যাঁ অথবা না কোনো দিকেই আপনি ভোট দিলেন না আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে ভোট দিলেন, কেউ বলছেন ভোট দেবেন, কেউ বলছেন ভোট দেবেন না, এরকমটা বলছেন। একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনার বাড়িতে যে ভোটাররা রয়েছেন, আমি সেটাই একটু জানতে চাইছি। আজকে এই মুহূর্তে টেলিভিশনের পর্দার সামনে কিংবা মোবাইল ফোনে দেখছেন অথবা ল্যাপটপে দেখছেন বা ট্যাবে দেখছেন যারা, তাদের মধ্যেও তো তরুণ প্রজন্ম রয়েছেন যাদের বয়স 18-19, এবার হয়তো প্রথমবার ভোট দেবেন এই লোকসভা নির্বাচনে, বা 18 থেকে 29-এর মধ্যে যাদের বয়স, তারাও এবারের ভোট দেবেন। তো সেই ভোটাররা ঠিক কি বলছেন সেটাও একটুখানি জানতে চাইছি। দীপনাথ ভট্টাচার্য লিখছেন, শান্তবাবু আজও শব্দ আসতে, আমি জানি না, আমার টেকনিক্যাল টিমকে বলবো যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেটা একবার দেখে নেওয়ার জন্য। দীপনাথ ভট্টাচার্য আমাদের ব্যারাকপুর থেকে যিনি ভোট করেন, তিনি আজকে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেই লিখেছেন বিষয়টি, সকলেই দেখতে পাচ্ছেন আর কি। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি মনা বলছি। হ্যাঁ বলুন, গাংনাপুর নদিয়া থেকে। গাংনাপুর থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, কি মনে হচ্ছে? আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে, তরুণ প্রজন্ম কিন্তু মোটেই ভোট বিমুখ নয়, এরকমটাই বলছেন মনা। অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর নদিয়া থেকে এই ভোটটি পড়লো নায়ের দিকে, প্রথম ভোট পড়লো, কারণ সোনারপুর থেকে নিতাইবাবু কিন্তু কোনো দিকেই ভোট দেননি সেরকম ভাবে। আর পরবর্তী ভোটাররা চলে আসবেন অবশ্যই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কেউ, নমস্কার। নমস্কার। আমার কথা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু বোঝাতে পারিনি বা আপনি বুঝতে পারিনি। আমি হ্যাঁ এর পক্ষেই ভোট দিয়েছি, নিতাই ভট্টাচার্য, সোনারপুর। মানে বিমুখ, আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ পরিষ্কার করে দেওয়ার জন্য। সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য ভোটটি দিলেন, অর্থাৎ হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন। হ্যাঁ অবশ্যই একটা বিষয় আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে বক্তব্য তো অবশ্যই থাকবে, 1 মিনিটের মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্য অবশ্যই আপনি রাখবেন, কিন্তু ভোটটা কোন দিকে দিলেন সেইটা একটুখানি পরিষ্কার করে বলে দিলে কি হয়, আমরাও স্বচ্ছ থাকতে পারি। কারণ আমাদেরও এই ভোটিং প্রক্রিয়া যেটি, সেই প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে হয় আমাদের দর্শকদের কাছে। কারণ লাইভ ভোট আর লাইভ ফোন ইনের মাধ্যমে ভোট, বা লাইভ লাইনের মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজের মাধ্যমে, সেটাও কিন্তু একটু স্বচ্ছ রাখাটা প্রয়োজনীয়তা আছে আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ ইউনুস ভাই বলুন। আজকে বয়সের ভিত্তিতে ভোটারদের অবস্থান সম্পর্কে নির্বাচনে অংশগ্রহণ করা, সেই বিষয়টা প্রাধান্য দিয়ে আলোচনার বিষয়।
ঘটনাটা হচ্ছে আমি পারিপার্শ্বিকতা এবং অভিজ্ঞতা থেকে আমি আমার উপলব্ধি হয়েছে হুম হুম। যে আমাদের এই ভারতবর্ষে যুব সমাজ ভোটে অংশগ্রহণ করাতে অনুরোধ করেন, কিন্তু এই ভোট দেওয়ার পরে পছন্দ মতো যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের কাছ থেকে যে দায়বদ্ধতা সেই সরকারের থাকে, অর্থাৎ প্রজাবর্গকে দেশের নাগরিককে প্রতিশ্রুতি অনুযায়ী কর্মকাণ্ড করে না, তার জন্য কিন্তু যুব সমাজের কোন জোটবদ্ধ হওয়ার তাগিদ আমরা দেখিনি। কারণ এটা ক্রাইসিসের সময় চলছে, দেশে ভয়াবহ বেকারত্ব, এটা হচ্ছে কি সব থেকে বেশি ছাড় দিচ্ছে এই যুব সমাজকে, শিক্ষিত যুব সমাজকে। সেই জন্যই বলছি যে এটা নির্বাচনের ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বিষয় নয়। একটা না বুঝে একটা দলকে ভোট দেয়, যে কোনো একটা প্রার্থীকে ভোট দেয়, এইটুকুই, এর বেশি আর কোনো দায়িত্ব থাকে না। আমি ওই নায়ের পক্ষে ভোট দিচ্ছি। কোন দিকে ভোট দিচ্ছেন? নায়ের দিকে। নায়ের দিকে, তার মানে ভোট বিমুখ হচ্ছে না, সেটাই বলছেন তাই তো? না, বেশ 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 ভোট বিমুখ হচ্ছে না তরুণ প্রজন্ম, এরকমটাই মনে করছেন ইউনুস আলী। তিনি মুর্শিদাবাদ থেকে ভোট দিলেন। নায়ের দিকে ভোট পড়ল দুটি, হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে একটি। এখনো পর্যন্ত ভোট বিমুখ হচ্ছে কি বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা কি ভোট বিমুখ হচ্ছেন? হ্যাঁ কিংবা নাতে আপনি উত্তর দেবেন। যদি মনে হয় না ভোট বিমুখ হচ্ছেন না, তাহলে নায়ের দিকে ভোট দেবেন। আর যদি মনে করেন যে ভোট বিমুখ হচ্ছেন, তাহলে হ্যাঁয়ের দিকে ভোট দেবেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। 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 হ্যাঁ হ্যাঁ রেণুদি বলুন। আমার ফ্যানের থেকে ওরা দিবে, কিন্তু ওরা দোটানা হয়ে আছে। হ্যাঁ, ওরা এখন ক্লিয়ার করতে পারছে না, কিন্তু সুবিধা কিন্তু ওরা অনেক সুবিধা পেয়েছে, মোবাইল, তাছাড়া বই খাতা, অন্যান্য অনেক রকম সুবিধা পাচ্ছে। সেই চিন্তা করে ওরা ভোটটা নিশ্চয়ই দিবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো আরেকটি, অর্থাৎ দুটি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, দুটি ভোট পড়েছে নায়ের দিকে। এবারের ভোটটি কোন দিকে পড়ছে? হোয়াটসঅ্যাপ থেকে সজল কুমার মিদ্দা ফ্রম শ্যামপুর, হাওড়া। আনসার ইয়েস, ইয়াং ভোটার্স আর রিয়েলি অ্যাভার্স। লিখছেন আই অ্যাম অলসো আ ইয়াং ভোটার। 19 থেকে 29-এর মধ্যে ওই জনতার মধ্যে পড়ছেন আর কি, ওই বয়সটার মধ্যে পড়ছেন আর কি, ইয়াং ভোটারের মধ্যেই পড়ছেন সজলবাবু। এবং সজলবাবু কিন্তু ইয়েসের দিকে, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। অনেক ধন্যবাদ সজল মিদ্দা আপনাকে। আপনি শ্যামপুর হাওড়া থেকে ভোট দিয়েছেন। 3টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। ইয়াং ভোটারদের আমরা কিন্তু আজকে একটু বেশি ওয়েলকাম জানাবো। তারা আসুন, কথা বলুন, জানান আমাদের যে আপনারা কি এই মুহূর্তে ভোট বিমুখ, যেমনটা আমাদের প্রশ্ন আজকে, তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ? কি বলছেন আপনি? নমস্কার, কে বলছেন? আমি অক্ষয় বিষয় বলছি, নদিয়া থেকে। নদিয়া থেকে অক্ষয়, বলুন। বলছি তরুণ প্রজন্ম প্রথম দিকে একবার যেরকম ভোট দিতে, তারা হচ্ছে মোটামুটি প্রথম দিকে তারা আগ্রহী ছিল, তাদের যে স্বপ্ন দেখিয়েছিল, এখন মোটামুটি সেই স্বপ্ন থেকে তারা দূরে চলে গেছে। সেই স্বপ্ন তাদের সফল হয়নি। তারা যে স্বপ্ন দেখছিল সেটা এখন মনে হচ্ছে তারা ভোটের প্রতি অতটা আর আগ্রহী নয়। আমি নায়ের দিকে দিচ্ছি। নায়ের দিকে মানে ভোট বিমুখ নয় বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। নায়ের দিকে মানে কিন্তু মানে যারা নায়ের দিকে ভোট দিচ্ছেন তারা বলছেন ভোট বিমুখ নয়, আর হ্যাঁয়ের দিকে যারা ভোট দিচ্ছেন তারা বলছেন ভোট বিমুখ। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন শ্যামল কুমার চক্রবর্তী, ডেবরা থেকে শ্যামল কুমার চক্রবর্তী। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো, 4 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, ডেবরা থেকে শ্যামল কুমার চক্রবর্তীর আপনাকে ধন্যবাদ। 3টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট। আমাদের সঙ্গে পরবর্তী কলার। নমস্কার। নমস্কার। নমস্কার শান্তম দা, আমি সঞ্জীব সেন বলছি খড়গপুর থেকে। বলুন। আমার ভোট নায়ের দিকে, কারণ ভারতবর্ষে সাধারণ নির্বাচন অর্থাৎ গণতন্ত্রের যে উৎসব, এই উৎসবে অংশগ্রহণ করাটা রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে আমার মনে হয়। এবং সেক্ষেত্রে নতুন প্রজন্মের যারা ভোটার, বিশেষত যারা প্রথম ভোট দেবে, তারা প্রত্যেকেই স্বাভাবিকভাবে এই উৎসবে অংশগ্রহণ করতে, এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে উৎসাহী থাকে। আমিও একদিন ছিলাম, তাই আমার মনে হয় না
যে নতুন প্রজন্মের ভোটাররা ভোটদান থেকে স্বাভাবিকভাবে বিরত থাকবে বা বিমুখ হবে। তাই আমার ভোট নায়ের দিকে, অর্থাৎ কিন্তু ভোটমুখী হবে এটাই। একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্জীব বাবু খড়গপুর থেকে 4 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে। 4-4, হ্যাঁ দিকে 4, নায়ের দিকে 4। পরবর্তী ভোটার কোন দিকে যান সেদিকেই আমাদের নজর থাকবে। আমরা অবশ্যই একদম আপনাদের আনএডিটেড বক্তব্যই সম্প্রচারের ব্যবস্থা করি, বন্দোবস্ত করি। তাই আপনাদের দায়িত্ব অনেকটাই বেশি। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে কিন্তু। নমস্কার, কে বলছেন? নমস্কার, মন্দিরবাজার থেকে মনীষা বলছি, সাউথ 24 পরগনা। হ্যাঁ, আপনার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। আমার ভোটটা নায়ের দিকে, কারণ যারা নতুন ভোটার রয়েছে তাদের একটা ভোট দেওয়ার উৎসাহ, আগ্রহ এবং কৌতূহল আছে। তারা মানে ভোট দেওয়ার পক্ষেই থাকবে। নমস্কার। অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। 5 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ হচ্ছে, আমরা এটাই প্রশ্ন রেখেছিলাম। আর তাতে ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য কি লিখছেন পড়ে নেওয়া যাক। তরুণ প্রজন্মদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত হওয়ায় এদের ভোট দিতে যাওয়ায় যেমন এরা উৎসুক থাকবে, ঠিক তেমনি এরা উৎসাহের সঙ্গে ভোট দিতে যাবে। কিন্তু একটা কথা মেনে নিতেই হবে, তরুণ প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়েরা রাজনৈতিক দলগুলোর নাম জানে। সেই সব রাজনৈতিক দলের ব্র্যাকেটে অবশ্য সবকটি নয়, প্রতীক চিহ্নও চেনে। সুতরাং ওদের ভোট প্রদান করতে কোনো সমস্যা থাকার কথা নয়। তবে সমস্যা হলো তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের এখনো রাজনীতি এবং ভোট প্রদান কাকে করবে, কি কারণে করবে, সেই অভিজ্ঞতা বিশেষ নেই। এরা কখনো কোনো নিউজ চ্যানেল ফলো করে না। নির্বাচন কমিশন তরুণ প্রজন্মদের জন্য যে প্রযুক্তি চালু করুক না কেন, তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বিশেষ ছাপ পড়বে না। এরা নিজের উৎসাহেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। কিন্তু এদের ভোট দান হয়তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ফায়দা হবে, কিন্তু গণ্য হবে না, কারণ এরা ভোট এবং রাজনীতি কিছুই বোঝে না। আমার উত্তর না। নায়ের দিকে ভোট দিয়েছেন মানবেন্দ্র ভট্টাচার্য, ধন্যবাদ আপনাকে। 6 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। আমরা কাউকে প্রভাবিত করবার চেষ্টাও করি না, শুধুমাত্র আপনি যাতে স্বাধীনভাবে ভোটটি দিতে পারেন, আপনার স্বাধীন বক্তব্য যাতে টেলিভিশনের পর্দায় এবং অবশ্যই ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে যায়, আমরা সেটাই করি। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু একটি সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করি আমরা। 6টি ভোট পড়েছে নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট, অর্থাৎ 60-40। এখনো পর্যন্ত 10 জন ভোট দান করেছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। নমস্কার, আমার নাম মাকসুদ আলম। কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। মালদা থেকে, বলুন। আসলে তরুণ প্রজন্মরা এখন না একেবারে দ্বিধাদ্বন্দ্বিত। তারা কিছুই বুঝতে পারছে না যে তাকে ভোট দিলে এই মুহূর্তে সঠিক আমার ভোটটি যাবে এবং কি করে আমি আমার জায়গায় উঠতে পারবো সঠিকভাবে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। আসলে সমস্যা হচ্ছে যে তরুণ প্রজন্মরা খুবই দ্বিধাদ্বন্দ্বিত হয়ে রয়েছেন যে এই মুহূর্তে কাকে ভোট দিলে আমি প্রতিষ্ঠিত হতে পারবো বা সরকার আমাকে সেই পরিমাণে হেল্প করতে পারবে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। ফলে তাদের মধ্যে কিন্তু এই একটা ব্যাপার কাজ করছে যে হ্যাঁ, উৎসাহ এবং আনন্দ বা উৎফুল্ল তো সে থাকছেই প্রতিনিয়ত, যে আমি প্রথম ভোট দেব, এই একটা আনন্দ মনের মধ্যে কাজ করছে, কিন্তু কাকে ভোট দেবে সেটা বুঝতে পারছি না এবং কি জন্য ভোট দেবে সেটাও বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। তবে আমি একেবারেই হ্যাঁ এর দিকে যাব, কারণ তরুণ প্রজন্মরা এটা ভাবছে না যে ভোট দেব না, অবশ্যই দিতে চাইছে। তাহলে আপনি নায়ের দিকে ভোট দেবেন, মানে ভোট বিমুখ নয়, ভোট বিমুখ নয়। আমরা প্রশ্ন করেছি যে আপনি আমরা প্রশ্ন করেছি মকসুদ ভাই যে তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ, এবার এটার উত্তর নিশ্চয়ই আপনি না দিতে চাইছেন। হ্যাঁ, তাহলে নায়ের দিকেই ভোট দেবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কি তরুণ ভোটার? আমি এর আগে একবার ভোট দিয়েছি, আমি এখনো স্টুডেন্ট। এখনো তার মানে তরুণ ভোটারই বলা যেতে পারে। অনেক ধন্যবাদ আজকে ফোন করার জন্য। ধন্যবাদ মকসুদ। মালদা থেকে নায়ের দিকে ভোট পড়লো আরো একটি। এইখানে একটুখানি বোঝবার ভুল হয়ে যাচ্ছে। আমাদের প্রশ্নটা একেবারে সঠিক, একেবারে পরিষ্কার প্রশ্ন, এক লাইনের প্রশ্ন। তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ? একদম তার সোজা উত্তর হবে হ্যাঁ অথবা না, যে কোনো একটা উত্তর আপনি দেবেন এবং তারপর সেই কারণটা আপনি ক্ল্যারিফাই করবেন। জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, তিনি লিখছেন আমাদের ফেসবুক পেজে, তিনি লিখছেন নতুন প্রজন্ম ভোট দিতে সবচেয়ে বেশি আগ্রহী, পরিসংখ্যান অনুযায়ী সিদ্ধ হয়। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে জয়দেব ঘরের ভোট পড়লো। অনেক ধন্যবাদ ভোট করার জন্য। আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন জয়দেব বাবু।
ভোট নায়ের দিকে দিয়েছেন, অর্থাৎ নায়ের দিকে 8 নম্বর ভোটটি পড়লো, কিন্তু জায়গার নামটি লেখেননি। কালীঘাট অঞ্চলের কোথাও থাকেন জয়দেববাবু, যেহেতু বিশেষ পরিচিত সেহেতু জানি, সুতরাং সেখান থেকেই ভোটটি পড়লো। 8 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে 4টি ভোট। 12 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমার ভোটটা কোথা থেকে বলছেন? নায়ের দিকে। কোথা থেকে বলছেন আপনি? বললাম ওরা ভোট দিবে না, কোথা নায়ের দিকে দিবে। কোথা থেকে বলছেন আপনি? পূর্ব বর্ধমান, ভাতার। বেশ, ভাতার থেকে নায়ের দিকে ভোট দিয়েছেন। 9 নম্বর ভোট পড়লো ভাতার থেকে। একদম পরিষ্কার করে জায়গার নামটি বলবেন, নিজের নামটি বলবেন। যদি নিজের নাম না বলতে চান বলবেন না, শুধুমাত্র জায়গার নামটি বলবেন এবং কোন দিকে ভোট দিতে চান বলবেন। আর যদি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তাহলে সংক্ষিপ্ত বক্তব্যটুকুই শুধুমাত্র রাখবেন। 9টি ভোট পড়লো নায়ের দিকে, 4টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। এখনো পর্যন্ত 13 জন মতামত দিয়েছেন। বেলেঘাটা থেকে একটা ভোট আসছে হোয়াটসঅ্যাপে। বেলেঘাটা থেকে সৌভিক পাল বলছি, আমার আনসার নো। অর্থাৎ 10 নম্বর ভোট পড়লো, ডাবল ফিগারে, ডাবল ডিজিটে পৌঁছে গেল সৌভিক পালের এই ভোটের সঙ্গে সঙ্গে বেলেঘাটা থেকে এই ভোটটি পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। নায়ের দিকে 10টি ভোট, হ্যাঁয়ের দিকে 4টি ভোট। তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ? কি বলছেন আপনি? হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারেন অবশ্যই বিরতির ওপারে, কারণ একটি বিরতির এবার সময় হয়ে গিয়েছে। ছোট্ট একটা বিরতি, বিরতির ওপারে ফিরে আসছি। ভোটিং লাইন খোলা থাকছে আপনার জন্য 7টা 55 পর্যন্ত, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে অবশ্যই আপনাদের জন্য ভোটিং লাইন খোলা রাখবো। একদম এক লাইনের প্রশ্ন, তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ? কি বলছেন আপনি? এই মুহূর্তে একটু আগেই আমি একটা পরিসংখ্যানের কথা বলেছি এবং সেখানে বলেছি যে প্রায় 19,74,00,000 তরুণ ভোটার রয়েছেন যাদের বয়স 18 থেকে 29 বছরের মধ্যে, এবং সেই সঙ্গে সঙ্গে 20 থেকে 29 বছরের মধ্যে মাফ করবেন 19,74,00,000 সেই ভোটাররা, যেমন সেই সঙ্গে সঙ্গে 1,82,00,000 নতুন ভোটার এবার যুক্ত হলেন তাদের সঙ্গে, যাদের বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। এই তরুণ প্রজন্মের ভোটাররা কি ভোট বিমুখ? কি বলছেন আপনি জানাবেন আমাদের। হ্যাঁয়ের দিকে ভোট পড়েছে 4টি, নায়ের দিকে ভোট পড়েছে 10টি এখনো পর্যন্ত। পরবর্তী ভোটার কলার চলে এসেছেন টেলিফোনে, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বর্তমান থেকে বলছি। হ্যাঁ কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর, তালতলা। বলুন 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 বলুন। বলছি যে কোশ্চেনটা করুন। হুম, কাইন্ডলি কোশ্চেনটা একবার। তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ? না, এই ভোট বিমুখ নয়। তরুণ প্রজন্ম চাইছি তারা আগামী যেভাবে রাজনীতিটা এগোবে তাই সঠিক পথে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং অন্যান্য মন্ত্রীরা ছিলেন যেভাবে দেখাচ্ছেন আগামী কত সময়ে এবং আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে এগোবে সেজন্যই ঠিক করবে। আমরা চাই সঠিক সঠিক দিশা আগামী ভারতবর্ষকে দেখান। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। পূর্ব মেদিনীপুর থেকে 11 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকেই ভোট দিয়েছেন আমাদের ভোটার। হ্যাঁয়ের দিকে 4টি ভোট, নায়ের দিকে 11টি ভোট, 15টি ভোট এখনো পর্যন্ত পড়েছে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার। নায়ের দিকে তরুণ প্রজন্ম ভোট বিমুখ নয়, এরকমটাই মনে করছেন তিনি। 12 নম্বর ভোট, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যারাকপুর থেকে ভোট করলেন, খুব সংক্ষেপে ভোট করেন, নামটা আমার জানা হয়নি কিন্তু ব্যারাকপুরের এই বন্ধুর গলাটি পরিচিত হয়ে গিয়েছে। 12টি ভোট পড়ে গেল নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ বলুন। প্রথমে আমি উত্তরটা দিয়ে নেবো হ্যাঁয়ের দিকে। কোন দিকে? 1,82,00,000 নতুন ভোটার হওয়া সত্ত্বেও উত্তর দেবো হ্যাঁয়ের দিকে। তার কারণ হ্যাঁয়ের দিকে আমি উত্তরটা দেবো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে, বেশ। হ্যাঁ, এবার আমি বলছি যে 1 মাস আগেই নির্বাচন কমিশনার যখন ঘোষণা করেছিল ভোটার লিস্টে নাম তোলার জন্য, ওই ভোটার লিস্টে নাম তোলার পর দেখা গিয়েছে নির্বাচন কমিশনই ঘোষণা করেছে। 1 মাস আগের কথা বলছি। খবর পড়া, খবর শোনা এবং খবর দেখা, এই তিনটে মিলিয়ে আমি বলছি 1 মাস আগের কথা, যেটা নির্বাচন কমিশনই
ঘোষণা করেছে যে যোগ্য ভোটার হওয়া সত্ত্বেও 18 বছর, এই সংখ্যাটা একটা বিরাট, প্রায় 5 কোটি কাছাকাছি, তারা কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলেনি। সুতরাং মানে এখান থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে নতুন প্রজন্ম এই ভোটার লিস্টে নাম তুলতে অনীহা প্রকাশ করেছে, এবং এই সংখ্যাটা কিন্তু বিরাট। আমি ভুল হতে পারি, কিন্তু এই সংখ্যাটা যে বিরাট সেটা নির্বাচন কমিশনই স্বীকার করেছে। সুতরাং আমার উত্তরটা স্বাভাবিকভাবেই তো ন্যায় দিকেই থাকবে। আমিও তো মনে করবো যে নতুন ভোটার মানে অনীহা নয়, কিন্তু ইলেকশন কমিশন যখন স্বীকার করছে তখন আমি উত্তরটা ন্যায়ের দিকেই এই জন্য দিলাম, ইলেকশন কমিশনের কথা অনুযায়ী। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ। হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী। 5 নম্বর ভোটটি পড়লো আমাদের হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়ে গিয়েছে 12টি ভোট। 5, 12, 7 ভোটের ব্যবধান হয়ে গিয়েছে। আরেকটি ভোট একটু হোয়াটসঅ্যাপে নিয়ে নেওয়া যাক। দীপনাথ ভট্টাচার্য হরিসভা রোড ব্যারাকপুর থেকে ভোট করেছেন। লিখছেন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা সব ভোটের দিনগুলোই একটা উৎসব মুখর, আবার প্রহসনও বটে। তবে একটা খুশির খবর, 1,82,00,000 নতুন ভোটার এবার আসন্ন লোকসভা ভোটে নথিভুক্ত হয়েছে। শুনলাম নির্বাচন কমিশন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে সবাই ভোট দিতে পারে তার জন্য নতুন প্রযুক্তি চালু করতে চলেছে। কিন্তু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা প্রথমবার ভোট দিতে এমনিতেই মুখিয়ে থাকবে এবং এদের উৎসাহে কোনো রকম ভাটা থাকবে না। এরা ভোট বিমুখ হবে না। যদি নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপগুলো বাস্তবায়িত হয় তবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা শুধু নয়, সকল নাগরিক নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সুতরাং আমার উত্তর না। দীপনাথ ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করার জন্য। 13 নম্বর ভোটটি পড়লো দীপনাথ ভট্টাচার্যের, ব্যারাকপুর থেকে এই ভোটটি পড়লো হোয়াটসঅ্যাপে। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে 5টি ভোট। এখনো পর্যন্ত 18 জন মতামত দিয়েছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন, হ্যাঁ অথবা নাতে ভোট দিতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও টেক্সট মেসেজ করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি প্রশান্ত বলছিলাম। প্রশান্ত দা বালি থেকে, বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে এই ভোট যারা, এরা এই ভোটদানটাকে মানে দুর্গাপুজো অনুষ্ঠানের মতো তাদের মনে করে, কারণ তাদের ভেতরে একটা সুন্দর উদ্দীপনা। তো ভোটটা নেই, আমার নায়ের দিকে উদ্দীপনা থাকে, আর সেই কারণে নায়ের দিকে ভোট দিয়েছেন প্রশান্ত ঘোষ। অনেক ধন্যবাদ আপনাকে। বালি থেকে 14 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নতুন ভোটাররা, তরুণ ভোটাররা ভোট বিমুখ নন এরকমটাই মনে করেন 14 জন এখনো পর্যন্ত যারা নায়ের দিকে ভোট দিয়েছেন। আর ভোট বিমুখ যারা মনে করছেন তারা হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন 5 জন এখনো পর্যন্ত। 19 জন মতামত দিয়েছেন। 20তম ব্যক্তি চলে এসেছেন, কোন দিকে তিনি মতামত দেন শোনা যাক। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ শুধু, হ্যাঁ বলুন বলুন বলুন। আমি না শুনতে পাচ্ছি, বলুন। আমার অনেক তরুণীরা ইন্টারেস্টেড, আমার নায়ের দিকে পড়ছে। অনেক ধন্যবাদ। ট্যাংরা থেকে মহুল মৈত্র, তিনি ভোট দিলেন নায়ের দিকে। 15 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। নায়ের দিকে পড়লো এই ট্যাংরা থেকে ভোটটির সঙ্গে সঙ্গে 20 জনের মতামত নেওয়া হয়ে গেল, এবং তাদের মধ্যে 5 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 15 জন, অর্থাৎ 75% মানুষ কিন্তু মনে করছেন যে ভোট বিমুখ নয় তরুণ প্রজন্ম, আর 25% মানুষ মনে করছেন, সেই সংখ্যাটাও ফেলে দেওয়ার মতো নয়, তারা মনে করছেন যে তরুণ প্রজন্ম ভোট বিমুখ। এরকমটাই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে কি হয় 7:55 শেষ পরিসংখ্যান বোঝা যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার শান্তনুদা, আমি গড়িয়া বোড়াল থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে। খুব সুন্দর করে ভোট দেন জয়দেব বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। জয়দেব ভট্টাচার্য বোড়াল থেকে ভোট দিলেন নায়ের দিকে। 16 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। আবার একটু হোয়াটসঅ্যাপ দেখে নিতে হবে। হ্যাঁ, এই তো এইবার রিয়াদ থেকে ভোটটি চলে এসেছে, অর্থাৎ আন্তর্জাতিক ভোট না দিয়েই শুরু হচ্ছে, অর্থাৎ নায়ের দিকেই ভোট পড়বে। লিখেছেন, নতুন প্রজন্মের ভোটাররা তারা কখনো ভোট দিতে বিমুখ হচ্ছে না, বরং তারা নির্বাচন এলে উৎসবের দিনের মতো আনন্দে থাকে, এবং নির্বাচনে তারা নিজেরা নিজেদের ভোট দেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে অনেকক্ষণ ধরে। তারপর ভোট দিয়ে যখন তারা বাইরে তাদের খুশির মেজাজ দেখে মনে হয় তারা যেন ঈদ বা দুর্গাপুজোর উৎসবের আনন্দ উপভোগ করছে।
লিখছেন মোহাম্মদ লাডলা মোল্লা সৌদি আরব রিয়াদ থেকে। নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো, অনেক ধন্যবাদ মোহাম্মদ লাডলা মোল্লা আপনাকে। 17 নম্বর ভোটটি পড়লো রিয়াদ থেকে, সৌদি আরব থেকে এই ভোটটি পড়লো। 17-5 এখনো পর্যন্ত ভোটাভুটির ফলাফল, আর ভোট চলবে 7:55 পর্যন্ত। 9593200486 কেউ রয়েছেন, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই 3টি লাইনের যে ভোট, সেই ভোটই তো পড়তে হবে অবশ্যই। শুধুমাত্র টেলিফোন নয়, সেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ফেসবুক পেজ রয়েছে। সেই ফেসবুক পেজেও এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমিং চলছে এবং সেখানেও আপনি কমেন্ট করছেন, সেই কমেন্টগুলিও পড়তে হচ্ছে। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের আরও একটি ভোট। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে 18তম লোকসভা ভোট। তরুণ প্রজন্ম ভোট উৎসাহে ভোট দেবেন উৎসবের আকারে, যদি হয় হিংসামুক্ত, সন্ত্রাসমুক্ত, যদি তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ হয়। লিখছেন আমি হাওড়া বালি থেকে দেবু নস্কর বলছি, আমার ভোট না, অর্থাৎ নায়ের দিকে আরও একটি ভোট পড়লো, আরও একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ দেবু নস্কর আপনাকে। 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নমস্কার, কে বলছেন? না, মিসড কলটি দেবেন না, আর ফোন করে একটুখানি হোল্ড করতে হবে, একটুখানি ধরে থাকতে হবে, কারণ পরবর্তী মানে আগের পূর্ববর্তী যে ভোটটি, সেই ভোটটি নেওয়ার পর তারপরে আপনার ভোটটি নিতে পারবো। একদম সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আমাদের, সোজা সাপটা প্রশ্ন, আর সেই সোজা সাপটা প্রশ্নের সোজা সাপটা উত্তর আপনিও দেবেন। প্রশ্ন হচ্ছে একটাই, তরুণ প্রজন্মের ভোটাররা কি ভোট বিমুখ? কি বলেন মনে করছেন আপনি, কি মনে করছেন? ভোট বিমুখ যদি মনে করেন তাহলে হ্যাঁ দিকে ভোট দেবেন। 5 জন এরকমটাই মনে করেছেন, হ্যাঁ দিকে ভোট দিয়েছেন। আর ভোট বিমুখ নন যারা মনে করেছেন তারা 18 জন। যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি। হুম, আমার ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ভোট বিমুখ? হ্যাঁ, হ্যাঁ দিকে, আমার ভোটটা হ্যাঁ দিকে। বেশ, অনেক ধন্যবাদ। 6 নম্বর ভোট পড়লো রানাঘাট থেকে হ্যাঁ দিকে। এবং আমার মনে হলো গলা শুনে কোনো তরুণ প্রজন্মের প্রতিনিধি ফোনটি করেছিলেন। 18 থেকে 29-এর মধ্যে যাদের বয়স, তাদের মধ্যেই কেউ একজন এই ফোনটি করেছিলেন এবং তিনি বললেন যে এই তরুণ প্রজন্মের ভোটাররা, তরুণ প্রজন্ম ভোট বিমুখ, ভোটদানে আগ্রহ হারাচ্ছেন তারা। আমরা এটাই কিন্তু আজকের সমীক্ষার মধ্যে দিয়ে একটুখানি বোঝবার চেষ্টা করছি আজকের এই জনমত সমীক্ষায়। আর 12 মিনিট মতন বাকি আছে, আর সেই 12 মিনিটের মধ্যে আপনিও মতামত জানাতে পারেন। আপনার 3টি পথ রয়েছে, 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং আমাদের ফেসবুক পেজ থেকে, ফেসবুক লাইভ চলছে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। হাই নিউজের এই জনমত সমীক্ষা, যেখানে স্যাম্পল সাইজটা হয়তো ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করি আমরা। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। বলুন। ধীরেশ্বরী উল্লেখ করবেন, ধীরেশ্বরী বাজার উল্লেখ করবেন। আগামী প্রজন্মের কম বয়সী ছেলেরা অবশ্যই আনন্দে এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে রাজনৈতিক মহা উৎসব, মানে মহাযজ্ঞ বলেন যা বলেন রাজনীতিবিদরা, উৎসাহের সঙ্গে ভোট দিতে পারবেন, লাইনে ভোট দেবেন। সমস্ত ভোট নীতির দিকে বলবেন, নৈতিক দিকে এবং উন্নয়নের দিকে। রাখলাম, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না, সেরকমটাই আমরা বলে দিয়েছিলাম। কারণ টেলিফোন লাইনে যারা আসছেন তারা আমার চেয়েও বেশি দায়িত্ব জ্ঞান সম্পন্ন, তারা আমার চেয়েও বেশি দায়িত্বশীল। তারা সকলেই জানেন যে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি আজ দুপুর 3টের পর থেকেই চালু হয়ে গিয়েছে, ভোট যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে। ডিস্ট মালদা ব্লক বামনগোলা অঞ্চল পাকুয়াহাট ভিলেজ জগন্নাথপুর শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট। আগের ভোটটি ছিল 20 নম্বর ভোট, পূর্ব মেদিনীপুর থেকে যিনি ভোট দিয়েছিলেন তাকেও যেমন ধন্যবাদ, তেমনি মালদা থেকে শিপেন্দ্রনাথ মণ্ডল ভোট দিয়েছেন, তাকেও ধন্যবাদ। 20 নম্বর ভোটটি পড়ল নায়ের দিকে। 6টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। অর্থাৎ যারা মনে করছেন যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা ভোট বিমুখ নয়, তারা নায়ের দিকে ভোট দিয়েছেন। 20 জন ভোট দিয়েছেন এখনো পর্যন্ত। যারা মনে করেছেন যে ভোট বিমুখ কিছুটা হলেও, তারা 6 জন, 6টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। আপনি ঠিক কি মনে করছেন? 9593200486 এই নম্বরে ফোন করে জানাতে পারেন আপনার মতামত, অথবা এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তরুণ প্রজন্ম কি ভোট বিমুখ?
1,82,00,000 নতুন ভোটার এবার ভোটার তালিকায় স্থান পেয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে সেই তরুণ ভোটাররা অবশ্যই উৎসবের আনন্দে ভোট দিতে যাবেন এরকমটাই আশা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এটাও উল্লেখ করেছেন যে 19,74,00,000 ভোটার রয়েছেন যাদের বয়স 20 থেকে 29-এর মধ্যে। অর্থাৎ এই যে 18 থেকে 29 বছর বয়সী যারা, তারাই তো তরুণ ভোটার। আর সেই সংখ্যাটা খুব একটা ছোটোখাটো নয়। 97 কোটি ভোটারের মধ্যে সেই সংখ্যাটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, যথেষ্টই তাদের মতামতটা অর্থাৎ তরুণ প্রজন্মের মতামতটাও একটা বড় সড়ো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভোটের বাক্সে। সেই তারাই কি ভোট বিমুখ হয়ে উঠছেন, এটাই আমাদের প্রশ্ন। হ্যাঁ অথবা নাতে উত্তর দিচ্ছেন আপনারা। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন 6, না এর দিকে 20। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ, ভোট হ্যাঁ দিকে। কোথা থেকে বলছেন? হ্যাঁ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বলছি, উদ্দীপ্ত সিংহ রায়। এবং তরুণ প্রজন্মের ভোটার, তাই তো? তরুণ ভোটার, তাই তো? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ পাশ থেকে অন্য একজন বন্ধু বা কেউ বলেছেন, নামটা বলার কি দরকার ছিল না, নাম বললেও কিছু এসে যায় না। যাই হোক, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা ক্ষেত্র নিয়ে গঠিত, সুতরাং আপনি কোথায় রয়েছেন সেটা কারোরই জানা সম্ভব নয়। যাই হোক, নাম না বলতে চাইলে নাম না বলবেন। কিন্তু 7 নম্বর ভোটটি পড়ল হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে পড়ল আরও একটি ভোট, 7-20। 7 জন হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, না এর দিকে ভোট দিয়েছেন 20 জন। এখনো পর্যন্ত 27 জন মতামত দিয়েছেন আজকে আমাদের এই স্যাম্পল সার্ভেতে। স্যাম্পল সাইজ যথেষ্টই ছোট, কিন্তু তবুও একটা সঠিক দিক নির্দেশ পাওয়ার চেষ্টা করি আমরা। মালদা থেকে আরও একটি ভোট, ঠিক আছে, বেশ, টেলিফোনে কেউ অপেক্ষা করছেন, তার ভোটটি নিয়ে তারপরে হোয়াটসঅ্যাপে আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ধরে নিয়েছি, বলুন। ধরে নিয়েছি আপনার ভোট, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কোন দিকে ভোট? হ্যাঁ, ভোট তো আমরা কোন দিকে দেবো, কোন আপনারা তো নাই। হ্যাঁ, কোন দল? কোন দলের দিকে ভোট দিতে বলেনি, কোন দলে 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 ভোট দেবেন আপনি ভোটের বুথে গিয়ে, কিন্তু এখানে দলের ভোট নয়। এখানে আমরা জানতে চাইছি আপনার কাছে, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম যাদের বয়স 18 থেকে 29, তারা কি এই মুহূর্তে ভোট বিমুখ না ভোট দিতে চাইছে, সেটাই জানতে চাইছি। আমরা বুঝতে পারছি না, আমরা বলছি যে হ্যাঁ না। অনেক ধন্যবাদ 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 ধন্যবাদ। বুঝতে না পারলে অবশ্যই অন্যের সময় নষ্ট করবেন না। আর টেলিভিশন এবং সেই সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমে এই মুহূর্তে আমরা বহু মানুষের কাছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তাদের কাছেও কিন্তু আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হলো। সুতরাং সেটা না করাই ভালো, বরঞ্চ শোনা বা দেখা ভালো, অনেক বেশি ভালো। 7টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 20টি ভোট। অর্থাৎ যারা মনে করছেন যে তরুণ প্রজন্ম ভোট বিমুখ, তারা 7 জন। আর যারা মনে করছেন যে তরুণ প্রজন্ম ভোট বিমুখ নয়, তারা হচ্ছেন এই 20 জন। 20 জন না এর দিকে ভোট দিয়েছেন। এখনো পর্যন্ত এই হচ্ছে ভোটের ফলাফল। 7 মিনিট বাকি আছে এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে পরবর্তী ভোটার হোয়াটসঅ্যাপে। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা থেকে হারু মণ্ডল, আমার ভোট না এর দিকে। না এর দিকে ভোট করেছেন হোয়াটসঅ্যাপে। 21 নম্বর ভোট মালদা থেকে। আরও একটি ভোট পড়ল না এর দিকে। 21টি ভোট পড়ে গিয়েছে না এর দিকে। তরুণ প্রজন্ম ভোট বিমুখ নয়, এরকমটাই মনে করছেন এই 21 জন। আর তরুণ প্রজন্ম ভোট বিমুখ, এরকমটাই মনে করছেন 7 জন। সত্যি সত্যি কোনটা আপনি মনে করছেন সেটা বলতে চলে আসতে পারেন টেলিফোনে। 9593200486 কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি তিরুলিয়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? তিরুলিয়া, মেদিনীপুরের তিরুলিয়া। তিরুলিয়া, বলুন বলুন। হ্যাঁ, আমার নাম নন্দন মণ্ডল। নো 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 নো, না এর দিকে ভোট। আপনি কি তরুণ ভোটার? না, আমি নায়ের দিকে না, আমার নামটা নন্দন মণ্ডল। আচ্ছা, না এর দিকেই ভোট দিচ্ছেন তো? না, হ্যাঁ এর দিকে। আমি বলছি কি, হ্যাঁ বলুন। হ্যাঁ দিকে। বেশ। তরুণ প্রজন্ম ভোট দিবে না। তরুণ প্রজন্ম ভোট দেবে না। আপনি কি তরুণ ভোটার, মানে 29-এর মধ্যে বয়স? আমি 18 বছর বয়স। আচ্ছা, বেশ, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের তিরুলিয়া থেকে এই ভোটটি পড়লো। প্রথমে নন্দন মণ্ডল, সেটা মনে হয়েছিল নো 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 নো, মানে 4 বার না বলেছেন আর কি। কিন্তু একটু স্পষ্ট করে নিজের নামটা বলতে হবে। যদি নিজের নাম বলতে না চান, শুধু জায়গার নামটি বললেই চলবে। তবে এই ভোটটি হলো 8 নম্বর ভোট হ্যাঁ এর দিকে। 8টি ভোট পড়ে গেল। না এর দিকে পড়েছে 21টি ভোট। 29 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলবেন।
বলুন হ্যাঁ কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে, আচ্ছা ভেবে বলতে হলো। অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে হ্যাঁ এর দিকে টেলিফোন লাইনে বেশ খানিকটা সমস্যা রয়েছে বলে মনে হলো। 9 নম্বর ভোটটি পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 9 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 21টি ভোট, অর্থাৎ 30 জন এখনো পর্যন্ত মতামত দিয়েছেন। এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন, অর্থাৎ 70% না এর দিকে, হ্যাঁ এর দিকে 30% এখনো পর্যন্ত যা ভোট প্রাপ্ত ভোটের নিরিখে এটাই হচ্ছে পরিসংখ্যান। আর মাত্র 4 মিনিট সময় বাকি রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ বলুন বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি পুরুলিয়া, শিউলি মান্না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ আপনাকে। সময় যেহেতু ভীষণ কম সেহেতু চটপট ভোট দিতে হবে। 22 নম্বর ভোট পড়লো নায়ের দিকে, 9টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে। সময় খুব কম, 4 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, সুতরাং চটপট চলে আসতে হবে ভোট দিতে। আর চটপট ভোট দিয়ে নিজের জায়গার নামটি বলে, অর্থাৎ কোথা থেকে আপনি ভোট করছেন সেই জায়গার নামটি শুধুমাত্র বলবেন। টেলিফোনে 9593200486 আপনি ফোনে চলে আসতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে ফেসবুক লাইভ চলছে, লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও আপনি কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। এই মুহূর্তে 22টি ভোট পড়েছে নায়ের দিকে, অর্থাৎ যারা মনে করছেন তরুণ প্রজন্ম ভোট বিমুখ নয় তারা নায়ের দিকে ভোট দিয়েছেন 22 জন, এবং যারা মনে করছেন তরুণ প্রজন্ম ভোট বিমুখ হয়ে যাচ্ছে তাদের ভোট পড়েছে 9টি। হ্যাঁ এর দিকে তারা ভোট দিয়েছেন। হ্যাঁ অথবা নাতে আপনিও ভোট দিতে পারেন। সময় কিন্তু আরও 1 মিনিট কমে গেল, অর্থাৎ 3 মিনিটেরও কিছু কম সময় আমাদের হাতে রয়েছে। দোলন ঘোষ ভোট দিয়েছেন হোয়াটসঅ্যাপে, লিখছেন আমি দোলন ঘোষ হাওড়া বালি থেকে বলছি। আমার উত্তর না, কারণ তারা নতুন ভোট আনন্দের সহিত ভোট দেবে, নতুন ভোটার আনন্দের সহিত ভোট দেবে, অর্থাৎ আনন্দের সঙ্গেই তারা ভোট দিতে যাবে, গণতন্ত্রের উৎসবে সামিল হতে। 23 নম্বর ভোট দোলন ঘোষের ভোট পড়লো হাওড়া বালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হাওড়ার বালি থেকে 23 নম্বর ভোটটি পড়লো নায়ের দিকে। হ্যাঁ এর দিকে পড়েছে 9টি ভোট, নায়ের দিকে 23টি ভোট পড়ে গিয়েছে এখনো পর্যন্ত, অর্থাৎ প্রায় 14 ভোটের, প্রায় কেন একেবারেই 14 ভোটের ব্যবধান তৈরি হয়ে গিয়েছে। শেষ বেলায় চলে আসছি আমরা, মাত্র 2 মিনিট সময় বাকি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি হুগলি থেকে বলছি। বলুন। হুগলি থেকে বলছি পবন মাহাতো। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। তরুণ প্রজন্ম ভোট বিমুখ বলে মনে করছেন শ্রী মাহাতো। হুগলি থেকে ভোটটি পড়লো 10 নম্বর ভোট, এই ডাবল ফিগারে পৌঁছলো, অর্থাৎ ডাবল ডিজিটে পৌঁছলো। হ্যাঁ 10টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 23টি ভোট। চটপট চলে আসতে হবে, সময় কিন্তু দ্রুত কমে আসছে। 2 মিনিটের কম সময় আমাদের হাতে, 1 মিনিটের কিছু বেশি সময় আমাদের হাতে রয়েছে। 7:55 আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। কি মনে করছেন আপনি, তরুণ প্রজন্মের ভোটাররা কি ভোট বিমুখ হয়ে যাচ্ছে? কি মনে করছেন আপনি, সেটাই বলতে চলে আসুন চটপট। একেবারে শেষ কয়েকটা সেকেন্ড আমাদের হাতে রয়েছে। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। একদম শেষ বেলায় চলে এসেছি আমরা, আর 1 মিনিটের কিছু কয়েক সেকেন্ড বাকি, 1 মিনিটের কম সময় বাকি এই মুহূর্তে। ঘড়ির কাঁটা কিন্তু ঝড়ের বেগে ঘুরে যাচ্ছে, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যারা মনে করছেন যে তরুণ প্রজন্ম ভোট বিমুখ নয় তাদের সংখ্যাটা অনেকটাই বেশি, পাল্লাটা অনেকটাই ভারী। তাদের যারা মনে করছেন যে তরুণ প্রজন্ম তবুও কিছুটা ভোট বিমুখ, তাদের পাল্লাটাও নিচের দিকে ঠিকই, কিন্তু সেই সংখ্যাটাকেও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কয়েকটা সেকেন্ড মাত্র বাকি, তার মধ্যে লাস্ট কলার যদি কেউ চলে আসেন 9593200486 এই নম্বরটি এখনো পর্যন্ত খোলা রয়েছে ভোটিং লাইন। এখনো পর্যন্ত আর কয়েক সেকেন্ডের মধ্যে ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে, আর কয়েক সেকেন্ডের মধ্যে ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। 7:54 হয়ে কয়েক সেকেন্ড বাকি রয়েছে ভোটিং লাইনের। টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইভের কমেন্ট বক্স, এই 3টি লাইনই এখনো পর্যন্ত খোলা রয়েছে, কিন্তু আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বন্ধ হয়ে যাবে। নায়ের দিকে আরও একটি ভোট পড়েছে ভগবানপুর মেদিনীপুর থেকে সন্দীপ মান্না। তার ভোটটি নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভোটিং লাইন বন্ধ হয়ে গেল, আর কেউ ভোট করবেন না। 7:55 পর্যন্ত আমাদের ভোটিং লাইন খোলা ছিল। সন্দীপ মান্নার ভোট পড়েছে নায়ের দিকে। নায়ের দিকে সন্দীপ মান্না ভোট দিয়েছেন। সন্দীপ মান্নাই তো? হ্যাঁ সন্দীপ মান্না, ভগবানপুর মেদিনীপুর থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। 24 নম্বর ভোট হিসেবে আপনার ভোটটি পড়লো নায়ের দিকে, মেদিনীপুর থেকে এই ভোটটি পড়লো। আরও একটি ভোট 7:49 পড়েছে নায়ের দিকে, কিন্তু
নাম লেখেননি সন্ধ্যা মান্না। বেশ, নায়ের দিকে তার ভোটটি পড়লো। কোথা থেকে সেটা অবশ্য জানা গেল না, কিন্তু 25 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে পড়লো আরও একটি ভোট হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে এখানেই ভোটের ইতি। টেলিফোনে তো ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সে একবার রিফ্রেশ করে দেখে নেব, না সেখানেও কোনো নতুন ভোট নেই। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু পরিষ্কার হলো, 25-10, নায়ের দিকে 25 জন, হ্যাঁয়ের দিকে 10 জন। অর্থাৎ যদি এরকমটা ভাবা যায় যে এই 35 জন, অবশ্যই স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, এই স্যাম্পল সাইজ যা বলছে তাতে করে এই 35 জনের মধ্যে একটা বড় অংশ বলা যেতে পারে যে অবশ্যই একটা সিংহভাগ, 2/3 কাছাকাছি, তারা কিন্তু মনে করছেন যে তরুণ প্রজন্ম মোটেই ভোট বিমুখ নয়। আর 1/3 কাছাকাছি মানুষ তারা মনে করছেন যে তরুণ প্রজন্ম কিছুটা হলেও ভোট বিমুখ, অথবা তারা না বুঝে ভোট দেয়, এরকমটাই মনে করছেন তারা। তবে হ্যাঁ, এটা হচ্ছে ডান্স অফ ডেমোক্রেসি। এই ভোট, এই যে গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হন, এরকমটা যেমন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ঠিক সেই রকমভাবে আমরাও বলবো। যে কোনো গণতন্ত্রকামী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে এই দেশের, গণতান্ত্রিক দেশের সার্বভৌমত্বের দিকে তাকিয়ে অবশ্যই আমাদের এটা বলতেই হবে যে গণতন্ত্রের এই উৎসবে সকলে সামিল হন। এই যে 1,82,00,000 নতুন ভোটার, তারাও যেমন যাবেন, যারা পুরনো ভোটার তারাও অবশ্যই যাবেন, আর একটু বয়স্ক যারা, তারা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে উৎসাহ বোধ করেন। যদিও তাদের জন্য এবার বেশ কিছু নতুন ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফে আনা হয়েছে, এবং সেই বিষয়গুলি আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু তবু একটা কথা বলতেই হবে, যে অংশটা এখনো পর্যন্ত মনে করছেন যে ভোট দিয়ে কি হবে, অনেকেই ভোট দিতে যান না, তারাও কিন্তু এবার ভোট দিতে যান। কারণ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক আপনি, এবং যখন সেই গণতান্ত্রিক দেশের সরকার সম্পর্কে, তাদের পরিচালনা সম্পর্কে নানান সমালোচনা আপনারা করে থাকেন, তো সেই সমালোচনাটা করবার অধিকার তখনই আপনার জন্মায় যখন আপনি এই বাঁ হাতের তর্জনীতে ভোটের কালিটা লাগাবেন। অর্থাৎ অন্য কোনো উপায় নয়, ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে এবং আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। আসুন আজকেই শপথ নিন যে যদি এতদিন পর্যন্ত ভোট না দিয়ে থাকেন, তাহলে এবারের লোকসভা নির্বাচন সামনেই, আপনার কেন্দ্রে, আপনার বুথে আপনি ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। আজকের আমদরবার এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আবার সামনের শনিবার দেখা হবে অন্য কোনো ইস্যুতে। নমস্কার।